আল্লাহর খলিফা হওয়া মানি পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতিতে ভূষিত হয়ে যাওয়া। সুবহানাল্লাহ। প্রধানমন্ত্রীর পিএস প্রধানমন্ত্রীর ক্ষমতা রাখে কিনা? আচ্ছা, একজন চেয়ারম্যানের পিএস আরেকজন প্রধানমন্ত্রীর পিএস বেশ কম আছে না? ক্ষমতার তারতম্য যেমন আছে তেমন পোস্টেরও তারতম্য আছে। আমরা অনেক সময় দেখি আমরা অমুক পীর সাহেবের খলিফা, সে অমুক পীর সাহেবের খলিফা পরিচয় দিয়ে নিজেকে অনেক বেশি গর্বিত মনে করে, কিন্তু তাকে আল্লাহ তাআলা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর প্রতিনিধি, আল্লাহর খলিফা যে বানিয়ে রাখছেন তার সৃষ্টির আগে সে এটা ভুলে বসে আছে। এখন আল্লাহর খলিফা হওয়ার মধ্যে মর্যাদা বেশি না পীর সাহেবের খলিফা হওয়ার মধ্যে মর্যাদা বেশি? নিঃসন্দেহে আল্লাহর খলিফা হওয়ার মধ্যে মর্যাদা বেশি। এখন খলিফা আল্লাহ তাআলা প্রেরণ করতে চায়, কোথায় করবেন? জমিনে। সূরা বাকারার 30 নম্বর আয়াতে দেখলাম আল্লাহ তাআলা বলল, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফিল আরদি, আরদের অর্থ কি? জমিন। খলিফা, খলিফা অর্থ প্রতিনিধি, অর্থাৎ জমিনে আমি খলিফা প্রেরণ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। সকল জ্ঞান বিজ্ঞান হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিক্ষা দিয়ে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে ফেরেশতাদেরকে প্রশ্ন করলো, তোমরা এই বিষয়গুলো আমাকে জানিয়ে দাও। তারা বলল, আমরা জানি না। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আয় বারাতালা, আমরা তো এই সম্পর্কে কোনো ধারণাই রাখি না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সকল জ্ঞান বিজ্ঞান যখন শিখিয়ে দিলেন, ফেরেশতাদের সামনে তিনি তা প্রকাশ করে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মধ্যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শ্রেষ্ঠত্ব তিনি তুলে ধরলেন। যখন ফেরেশতারা বুঝতে পারল আমাদের চাইতে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শ্রেষ্ঠত্ব, তার মর্যাদা অনেক বেশি, এটা যখন তারা বুঝতে পারল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার বলল, উসজুদু লিআদম। আদমকে বা তোমরা সবাই সিজদা করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন। একজন ফেরেশতাও বাদ যায় নাই, প্রত্যেকেই হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে গোল হয়ে দাঁড়িয়ে প্রত্যেকে সিজদা করে দিল। জিবরাইল করলো, মিকাইল করলো, মালাকুল মাউত করলো, এ টু জেড যত ফেরেশতা আছে সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম করে দিল আদমকে সিজদা করার জন্য। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করলো। সিজদা করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষ্পাপ ফেরেশতাদের চাইতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মর্যাদা বৃদ্ধি করে দিল। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একাই খলিফা নন, একাই তার মর্যাদা বৃদ্ধি হয়েছে এটা নয়। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে শুনুন, 17 নম্বর সূরা বনী ইসরাঈলের 70 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। ওয়ালাকাদ কাররামনা বনী আদম, শুধু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা খেলাফতের দায়িত্ব দিয়েছেন বিষয়টি এমন নয়, শুধু উনাকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন এটা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাকাদ কাররামনা, আমি সম্মানিত করেছি, মর্যাদাশীল করেছি, শ্রেষ্ঠত্বের আসনে সমাসীন করেছি বনী আদমা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদেরকেও। বলেন সুবহানাল্লাহ। যদি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে খেলাফতের দায়িত্ব পালন করেছেন, খলিফা হওয়ার পর তিনি যেভাবে জমিনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম আহকামগুলো নিজে পালন করেছেন, অন্যকে পালন করার জন্য তিনি উদ্বুদ্ধ করেছেন, এই দায়িত্ব যদি তোমরা গ্রহণ করতে পারো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকেও শ্রেষ্ঠত্বের কাতারে নিয়ে আসবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং তার সন্তানদেরকে খেলাফতের দায়িত্ব দিলেন। আর দেওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলল, তোমরা শুধু সেজদার মাধ্যমে তাদেরকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছ, এটাই শুধু নয়, কিয়ামত পর্যন্ত তোমরা তাদের সেবায় নিয়োজিত থাকবে। সুবহানাল্লাহ। আমাদের সেবা করবে কে? ফেরেশতারা।
ফেরেশতারা কখনো পাপ করে না, গুনাহ করে না, তারা শুধু আল্লাহর ইবাদতের মধ্যে রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজের রজনীতে সপ্ত আকাশে গেলেন, সপ্ত আকাশের উপরে একটা মসজিদ আছে, এই মসজিদের নাম হচ্ছে বাইতুল মামুর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পেলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম বাইতুল মামুরের সাথে হেলান দিয়ে তিনি বসে আছেন। ওই মসজিদ সম্পর্কে রাসূলুল্লাহ সহিহ বুখারীতে বলেছেন, ওই মসজিদটা হচ্ছে ফেরেশতাদের কাবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা শিডিউল করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই মসজিদের মধ্যে প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা এখানে ঢুকে ইবাদত করার জন্য। এই ৭০,০০০ ফেরেশতা শুধু একদিন ইবাদত করবে, কিয়ামত পর্যন্ত এখানে দ্বিতীয়বার ইবাদত করার আর কোনো সুযোগ পাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে কোটি কোটি ফেরেশতা সৃষ্টি করেছেন। তার মানে তারা ইবাদত করে। ফেরেশতারা কি করে? ইবাদত করে, কিন্তু তারা আল্লাহর খলিফা নয়। ভালো করে লক্ষ্য করুন, ফেরেশতারা কোনো গুনাহ করে না, অথচ আল্লাহর ইবাদতের মধ্যে তারা মাশগুল রয়েছে। কিয়ামত পর্যন্ত আল্লাহ যাকে যে দায়িত্ব দিয়েছে সে দায়িত্বের মধ্যে সে রত থাকবে, কখনো কোনোভাবে হেরফের করবে না। কিন্তু ওই নিষ্পাপ ফেরেশতারাও আল্লাহর খলিফা হতে পারল না। তার মানে কি? তার মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি আদমকে বানালেন, মানুষ সৃষ্টি করলেন, মানুষের ভিতরে গুনাহের প্রতি আকর্ষণ তৈরি করে দিয়েছে। এইদিকে আবার শয়তানকে পরিচিত করার জন্য লাগিয়ে দিয়েছে। আবার এমন একটা জমিন আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন যে জমিনের মধ্যে গুনাহের অহরহর পরিবেশ রয়েছে, গুনাহের পরিবেশ আছে, আবার গুনাহের প্রতি তার আকর্ষণ আছে। আবার শয়তান এখান থেকে ডিস্টার্ব শুরু করেছে। এর ভিতরে যদি কোন আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করে ওই গুনাহ মুক্ত থাকতে পারে, নিষ্পাপ ফেরেশতাদের চাইতে আল্লাহর কাছে তার মর্যাদা বেশি। ফেরেশতারা গুনাহের প্রতি কোনো আকর্ষণ নাই, তারা গুনাহের কোনো পরিবেশের মধ্যে নাই। আবার শয়তান তাদেরকে কোনো ধরনের প্ররোচনা করতে পারে না। একদিকে গুনার প্রতি আকর্ষণ নাই, গুনাহ করার কোনো সুযোগ নাই, এজন্য গুনাহ করে না। আরেকজন গুনাহ করার সব আয়োজন আছে, এরপরেও গুনাহ করে না। কে শ্রেষ্ঠ? যার পরিবেশ আছে, সুযোগ আছে, কিন্তু আল্লাহর ভয়ে সেই গুনাহ করে না। আল্লাহর দৃষ্টিতে ওই নিষ্পাপ ফেরেশতাদের চাইতে তারাই শ্রেষ্ঠ, যারা নাকি আল্লাহর ভয় কাজে লাগিয়ে গুনাহ মুক্ত জীবন গঠন করতে পেরেছে।